নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে হাদিসুন নফস, মানুষ যা কল্পনা করে, দিনে যা আলোচনা করে, কল্পনা করে, রাতের বেলা তা স্বপ্নে দেখে। দেখবেন বাসের হেল্পার ঘুমের ঘরেও কি হেল্পারি করে, আছে না? রাতের বেলা ড্রাইভার দেখবেন রাতের বেলাও গাড়ি চালায়, মানে দিনে যা কাজ করে রাতের বেলা তা স্বপ্ন দেখে। দুই নাম্বার হচ্ছে রুয়ায়ে সু বা তাখবীফুশ শাইতান। রুয়ায়ে সু বলা হয়, অনেক সময় আপনি স্বপ্নে দেখবেন একটা সিংহ আপনার পিছনে দৌড়াচ্ছে, সাপ আপনার পিছনে ছুটে আপনাকে ভয় দেখাচ্ছে, কখনো দেখবেন উপর থেকে আপনি পড়ে যাচ্ছেন। এই যে ভীতিকর স্বপ্ন, এটা হলো রুয়ায়ে সু বা তাখবীফুশ শাইতান, শয়তান পক্ষ থেকে আসে। তিন নম্বর স্বপ্ন হচ্ছে রুয়ায়ে সালিহা বা রুয়ায়ে সাদিকা, সত্য স্বপ্ন। মানুষ যখন ঘুমায় আর আত্মা যখন কিছুটা অবসর প্রাপ্ত হয়, এ আত্মা যখন ঊর্ধ্ব জগতে ছুটে যায়, ওখানে গিয়ে ফেরেশতাদের কোনো কথোপকথন শুনে সেখান থেকে আমাদের অনুভূতি, আমাদের কল্পনা যতটুকু ক্যাচ করতে পারে, এগুলো ধারণ করতে পারে, সেগুলো একটা স্বপ্নের আকৃতি হয়। এটাকে বলা হয় রুয়ায়ে সালিহা বা রুয়ায়ে সাদিকা। এটা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভবিষ্যতে আপনাকে কোনো সুসংবাদ অথবা আপনাকে কোনো সতর্ক বার্তা, এটা আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্নটা দেখানো হয়। এখন কখনো যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে মূলনীতি বলে দিয়েছেন। কখনো রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি ভীতিকর কোনো স্বপ্ন, ভয়ঙ্কর কোনো বাঘ আপনার পিছনে ছুটছে, সাপ আপনাকে ভয় দেখাচ্ছে, এরকম কোনো স্বপ্ন দেখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুহাদ্দিস, এ স্বপ্ন কারো কাছে বয়ান দেবা না, কারো কাছে বলবা না। ঘুম থেকে উঠে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, এরপরে আল্লাহর আশ্রয় চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে এই ভীতিকর স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। এরকম ভয়ানক স্বপ্ন আমাদের অনেকেই দেখে, অনেকের জন্য আমল বার্তা জিজ্ঞেস করার জন্য আসে। তো রুয়ায়ে সু বা তাখবীফুশ শাইতান, এরকম যদি কোনো ভীতিকর স্বপ্ন আপনি দেখেন, এই আমলটা করবেন। খবরদার এই ভয়ঙ্কর স্বপ্ন কারো কাছে বয়ান দেবেন না, কারো কাছে ব্যাখ্যা জানতে চাইবেন না যে আমি এটা দেখেছি, এর ব্যাখ্যা কি, এর দরকার নেই। আল্লাহর নবী বলেছেন এই স্বপ্ন কারো কাছে বয়ানও দিবেন না, আর এই স্বপ্ন দেখলে এই আমল করবেন, তাহলে ভয়ঙ্কর কিছু থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। মোমেন যে স্বপ্নটা দেখে, এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুয়াল মুমিনি কালাম ইউকাল্লিমুল আবদা রাব্বুহু ফিল মানাম। মোমেন যে ভালো স্বপ্নগুলো দেখে, এটা হচ্ছে কথা। রুয়াল মুমিনি কালাম ইউকাল্লিমুল আবদা রাব্বুহু ফিল মানাম, এই কথা যেন বান্দার রব তার সাথে ঘুমের ঘরে তার সাথে কথা বলছে, বলেন না সুবহানাল্লাহ। এরকম স্বপ্ন খুবই ভালো স্বপ্ন, যে স্বপ্ন আল্লাহ রসুল বলেছেন যেন বান্দার সাথে তার রব কথোপকথন করে। আরেক হাদিসের ভিতরে নবীজি বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, রুয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নুবুওয়া। মুমিন যে স্বপ্ন দেখে ভালো স্বপ্ন, এই স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আপনি যদি ভালো স্বপ্ন দেখেন, এই স্বপ্নকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলেছেন। আপনাদের মনে প্রশ্ন আসলো, সত্য স্বপ্ন 46 ভাগের, নবুয়তের 46 ভাগের 1 ভাগ কিভাবে হলো? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জিন্দেগি কত বছরের? 23 বছর। নবুয়তের জিন্দেগি হলো 23 বছর। এই 23 বছরের নবুয়তের জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 6 মাস স্বপ্ন দেখেছেন, এবং রাতের বেলা যা স্বপ্ন দেখতেন দিনের বেলা একেবারে সূর্যের মতো তার কাছে স্পষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। রাতের বেলা যা ভালো স্বপ্ন দেখতেন ওটা তার জীবনে প্রতিফলিত হতো, ঘটতো। তো এজন্য 6 মাস, এটা কি নবুয়তের 43 বছর, যদি আপনি 6 মাস ভাগ করেন তাহলে 46 হয় না? 23 বছর, দুঃখিত, 23 বছরকে 46 নিয়ে যান, ওখান থেকে 6 মাস আলাদা, এই হলো 46 ভাগের 1 ভাগ।
যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাপারে আরও কিছু মূলনীতি বলেছেন। এক হাদিসের মধ্যে এসছে আর রুইয়া সিদ্দা, স্বপ্ন 6টি। আল মারআতু খায়রুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো সুন্দরী নারী রমণী দেখে এটা তার জন্য কল্যাণকর। আল মারআতু খায়রুন ওয়াল বাঈরু হারবুন, কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে উট, তাহলে এটা যুদ্ধের নিদর্শন, ঝগড়া ফাসাদ এগুলো লেগে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল লাবানু ফিতরা, দুধ যদি কেউ স্বপ্নে দেখে এটা হলো তার স্বভাব। আপনি ভালো দুধ দেখবেন আপনার স্বভাবটা ভালো, আর যদি পচা দুধ দেখেন তাহলে বুঝবেন স্বভাবের মধ্যে কিছুটা পছন্দ হচ্ছে। এগুলো কি করা দরকার? শুধরানো দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অল খাদিরাতু জান্নাহ, কোনো ব্যক্তি যদি সবুজ শ্যামল কোনো বাগান দেখে, কোনো উদ্যান দেখে, এটা হলো জান্নাতের সিম্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নিদর্শন, জান্নাতের দিকে ইন্ডিকেট করে, ইঙ্গিত করে। কোনো ব্যক্তি সবুজ সুফল এরকম কোনো কিছু যদি দেখে, কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে আর রিস্ক আর তামার, খেজুর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে তাহলে এটা হলো তার রিজিক বাড়বে, তার একটা নিদর্শন। স্বপ্নে যদি দেখেন খুব সুন্দর সুন্দর খেজুর আর আজওয়া খেজুর দেখলে তার কোনো কথা নাই, তাহলে বুঝবেন যে রিজিকের ভিতরে প্রশস্ততা আসবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াস-সাফিনাতু নাজাত, জাহাজ নৌযান এগুলো যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে তাহলে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো দুশ্চিন্তা, কোনো মামলা মোকদ্দমা থেকে সেই ব্যক্তি মুক্তি পাওয়ার নিদর্শন। এগুলো কোরআন থেকে আপনি খুঁজে খুঁজে বের করতে পারেন। সাফিনা ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নৌযানে আরোহণ করিয়ে আল্লাহ পাক ওই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন। এজন্য যারা স্বপ্নের ব্যাখ্যা করবেন তারা এগুলোকে সামনে রেখে তারপরে স্বপ্নের ব্যাখ্যা করেন। যে আপনি একটা স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নটা আসলে কোরআনের কোনো ঘটনার সাথে মিলে যাচ্ছে কিনা, হাদিসের কোনো ঘটনার সাথে মিলে যাচ্ছে কিনা, এবং ওই ঘটনার সাথে কোনো নিদর্শন আছে কিনা। যেমন তামার, খেজুর স্বপ্ন দেখলেন, এটা রিজিক। ওই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্ভধারণ করেছেন তখন পূর্ব প্রান্তে খোলা ময়দানে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, মারিয়াম এই যে শুষ্ক খেজুর গাছ নাড়া দাও, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের জন্য তরতাজা খেজুর তোমার জন্য আল্লাহ পাক তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে এমন, এটা তিরমিজির হাদিস, আলা রিজলি তাইরিন, স্বপ্নটা মানুষ যখন দেখে, খুব ভালো করে মনে রাখবেন, স্বপ্ন মানুষ যখন দেখে এটা যেন কোনো কোনো একটা পাখির পায়ে লটকানো থাকে। মা লাম ইউহাদ্দিস বিহা, যতক্ষণ না পর্যন্ত সে স্বপ্নটা কারো কাছে ব্যক্ত করে, বয়ান করে, ততক্ষণ পর্যন্ত স্বপ্নটা ঝুলন্ত থাকে। ফাইদা হাদ্দাতা বিহা সাকাতা, যখন সে কারো কাছে বয়ান করে তখন ওটা পড়ে যায়, মানে বাস্তবায়ন ঘটে, প্রতিফলন ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুহাদ্দিস বিহা ইল্লা লাবিবান আও হাবিবা। এই মূলনীতিটা ভালো করে মনে রাখবেন। স্বপ্ন, ভালো স্বপ্ন হোক খারাপ স্বপ্ন হোক, দুই শ্রেণীর মানুষ ছাড়া স্বপ্ন বয়ান দিবেন না, ব্যক্ত করবেন না, কারো কাছে বলবেন না। এক নম্বর হচ্ছে লাবিব, জ্ঞানী হতে হবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান তার মধ্যে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে শুধু জ্ঞান থাকলে চলবে না। অনেক জ্ঞানী আছে আপনার প্রতি হিংসা পোষণ করে, অনেক জ্ঞানী আছে আপনার সাথে শত্রুতা আছে, এমন ব্যক্তির কাছে কোনোদিন স্বপ্ন বয়ান দেবেন না। হাবিব হতে হবে, জ্ঞানী হতে হবে, হাবিব হতে হবে, আপনার শুভাকাঙ্ক্ষী হতে হবে। যে ব্যক্তি আপনার শুভাকাঙ্ক্ষী নয় এমন ব্যক্তির কাছে স্বপ্ন ব্যাখ্যা চাওয়া যাবে না। দুইটা মূলনীতি ভালো করে মনে রাখতে হবে। শুধু বন্ধু, আপনি রাতের বেলা খুব চমৎকার একটা স্বপ্ন দেখেছেন, দেখুন স্বপ্নটা অনেকটা তাকদীরে মুআল্লাকের মতো, মানে ঝুলন্ত তাকদীরের মতো। কিছু কিছু তাকদীর আছে, একটা হাদিস আছে না যে দোয়া শুধুমাত্র তাকদীর পরিবর্তন করতে পারে, অন্য কোনো কিছু পারে না। এই হাদিসের ব্যাখ্যা কি? তাকদীর দুই প্রকার, এক প্রকার তাকদীর নিশ্চিত, ওটা হবে, ওর কোনো পরিবর্তন নাই। আর কিছু তাকদীর আছে যেগুলো কন্ডিশন দেওয়া আছে, আপনি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। তো তাকদীরে মুআল্লাক যেটাকে বলা হয়, অর্থাৎ ঝুলন্ত তাকদীর, আপনার কর্মের সাথে জড়িত, আপনার কথাবার্তার সাথে জড়িত,
অনেকটা স্বপ্নটাও এরকম। সেজন্য আপনি মুআব্বির যার কাছে যাবেন, 1 নম্বর তাকে জ্ঞানী হতে হবে, 2 নম্বর তাকে আপনার শুভাকাঙ্ক্ষী হতে হবে। তা না হলে ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা যদি ভিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে দেখা যাবে অনেক সময় স্বপ্নটা ওই ধরনের হয়ে যায়। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহাদ্দিস বিহা ইল্লা লাবিবান আও হাবিবা। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যারা স্বপ্নের ব্যাখ্যা দিবেন, 2টা মূলনীতিকে কেন্দ্র করে তারা স্বপ্নের ব্যাখ্যা দেন। একটা হচ্ছে ইলহাম, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এই উম্মার মধ্যে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা হচ্ছে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে স্পেশালভাবে কিছু কিছু বান্দাকে এগুলো শিক্ষা দেন। তারা বিভিন্ন ধরনের কখনো কখনো স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তির আমল, ব্যক্তির চলাফেরা এগুলোর উপর নির্ভরশীল হয়। কখনো কখনো স্বপ্নের ব্যাখ্যা আপনি কোন সময় দেখেছেন, ফজরের পরে ঘুমাইছেন লম্বা ঘুম, এই সময় স্বপ্নে দেখলে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হবে না। স্বপ্নের ব্যাখ্যাটা হবে 2 সময়ে, একটা হচ্ছে শেষ রাত্রে স্বপ্ন, আর একটা হচ্ছে জোহরের পরে যদি আপনি ঘুমান, আপনি যদি স্বপ্ন দেখেন এই স্বপ্নের কি হবে, ব্যাখ্যা হবে, বাকি অন্য স্বপ্নের ব্যাখ্যা হবে না। কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যদি ওই স্বপ্ন দেখে, অনেক সময় দেখবেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে হৃদয়টা খুব প্রফুল্ল লাগে, লাগে কি লাগে না? আপনি ওই সময় শুকরিয়া আদায় করবেন আল্লাহর, যে আপনার এই স্বপ্নটা হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ হতে পারে। এজন্য স্বপ্ন সম্পর্কে আমরা এই মূলনীতিটা এখানে জেনে নিলাম। যেন তেন ব্যক্তির কাছে যেন আমরা কখনোই স্বপ্ন ব্যাখ্যা জানতে না চাই, খবরদার এটা করবেন না। দেখতে হবে কোরআন সুন্নাহর পারদর্শিতা আছে কিনা, আমল আছে কিনা, দ্বিতীয় হচ্ছে আপনার শুভাকাঙ্ক্ষী কিনা। এই 2টা জিনিস মনে রাখবেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন দেখলেন, রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টি নক্ষত্র দেখলাম। নবীদের স্বপ্নটা আমরা আগে আলোচনা করেছি, স্বপ্ন কয় প্রকার বলেন না, কয় প্রকার? 3 প্রকার। নবীদের স্বপ্ন প্রথম 2 প্রকার থেকে মুক্ত। একটা হচ্ছে হাদিসুন নাফস, মানুষ যা কল্পনা করে, মানুষ যা করে এটা স্বপ্ন দেখে। দ্বিতীয় হচ্ছে শয়তানের পক্ষ থেকে ভীতিকর কিছু দেখে। নবীরা যে স্বপ্ন দেখেন এই স্বপ্নটা এই 2 প্রকার থেকে মুক্ত। এজন্য নবীদের স্বপ্ন হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি তার কলিজার টুকরো সন্তানের উপরে ছুরি চালাচ্ছেন, জবাই করতেছেন। এজন্য তিনি বুঝতে পেরেছেন এ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কাজেই সন্তানকে জবাই করার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু হাদিস পাবেন, স্বপ্নের অনেক হাদিস পাবেন, লম্বা লম্বা হাদিস, চমৎকার চমৎকার হাদিস। উহুদের যুদ্ধের পূর্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো স্বপ্ন দেখেছেন। তিনি বলেন, যেই দিন উহুদের যুদ্ধ সংগঠিত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন, আমি রাতের বেলা 2টো স্বপ্ন দেখেছি। একটা স্বপ্ন হচ্ছে আমি দেখলাম যে আমার স্বপ্ন জুলফিকার, আমার যে তরবারি আছে, আমি স্বপ্নে দেখলাম যে আমার তরবারিটা ভেঙে গিয়েছে। এটা আমি এর তাবির করেছি এটা মুসিবত, যে আমার সাহাবেরা মুসিবতে পড়বে, বিপদে পড়বে। দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন একটা গাভী জবাই করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও মুসিবতের দিকে ইঙ্গিত করে, হয়েছেও তাই। উহুদের যুদ্ধে মুসলমানরা তারা মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছিলেন।